প্রিয় দর্শক বন্ধুরা, একটা নতুন লফটে আজকে এলাম আর একটা ইউনিক পার্ট দেখুন। প্রিয় বন্ধুরা, আমি আলিম আর একটা একদম নতুন লফট ভিউয়ার্সদের কাছে, আমার কাছে অতি পুরাতন আর পরিচিত লফট। লাস্ট পার্টে দাদার জার্নি পায়রা নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করেছি, আর এই পার্টে আমরা দাদার লফটের যে সমস্ত পায়রাগুলো ফর সেল থাকছে সমস্ত পায়রা আমরা ওয়ান বাই ওয়ান দেখাবো। তো মেহবুবদা, আমরা প্রথম একদম কি পায়রা শখ করছি? এটা জিরিয়া পায়রা, এটা আমার বাড়ির পুরনো পায়রা, ঠিক আছে। এদের বাচ্চা আমি শীতকালে এবং গরমকালে দুটো সময় ম্যাচ খেলি। পুরনো পায়রা, এই পায়রার উড়ান খুব ভালো আর খুব ভালো ওড়ে, রেজাল্ট খুব ভালো। তো পায়রা এমনি নর্মালে 8 ঘন্টা 9 ঘন্টা নর্মাল ওড়ে বাচ্চা। আচ্ছা, তো এদের বাচ্চা নিয়ে আমি ম্যাচও খেলেছি, প্রচুর প্রাইজও আছে এই পায়রার বাচ্চা। এদের বাচ্চা রেজাল্টেড, তাই তো? হ্যাঁ, রেজাল্টেড। এই মুহূর্তে কি সিঙ্গেলে ছিল পায়রাগুলো? হ্যাঁ, পায়রাগুলো সব সিঙ্গেলেই ছিল, সব রেস্টের মধ্যে আছে। তো কোনটা নর কোনটা মাদি? এই যে এটা নর আর এইটা মাদা পায়রা। এটা নর পায়রা, এটা মাদা পায়রা। আচ্ছা, বাহ। আসুন আমরা প্রথমে নরটা একটু শখ। এটা হলো মেলটার আইস, একদম বিকেলবেলা জাস্ট সানসেট হবে সেই সময় ভিডিও করছি। এই যে এটা আইস আছে, একটু পর পাঞ্জাগুলো দেখবো। এটা হচ্ছে ফেদার, ফেদারের কোয়ালিটি। এটা ফেদার, টেলটা ফেদার। এই যে একটু পাঞ্জা দেখবো, পাঞ্জা। এই যে এটা হলো পাঞ্জা। আচ্ছা, আমরা এবার ফিমেলটা একটু দেখি। এটা ফিমেলটা, তাই তো? এটা ফিমেল, এটা আইস আছে, দেখে নাও। চোখ, এর হেড শেপটা খুব সুন্দর না? হ্যাঁ হ্যাঁ, বেজি মাথা শেপ আছে। আচ্ছা, একটু পর পাঞ্জাগুলো দেখি। একটু ফেদার দেখে নাও, এই যে ফেদার আছে, ফেদার পড়েছে পায়রা। টেলটা দেখি, এটা ফেদার আছে। এই যে বন্দল দম আছে। পাঞ্জা দেখি, পাঞ্জা। এই যে পায়রা। আসুন পেয়ারটা একসঙ্গে আমরা রিলিজ করি। নেক্সট একটা পেয়ার দেখুন, বাহ। এটা 8-7 লাইনের পায়রা আছে। 8-7 পুরাতন জিনিস পুরাতন লোকেদের কাছেই পাওয়া যাবে। মাদিও খুব ভালো ওড়ানো আছে আমার মাদি। বাহ, দারুণ দারুণ একটা পেয়ার দেখালেন দাদা, দারুণ। আশা করছি দর্শক বন্ধুদের খুব পছন্দ হবে এই পেয়ারটা। মাদিও খুব ভালো উড়েছে, শীতকালে খুব ভালো রেজাল্ট মাদি। আচ্ছা, ঠিক আছে, ম্যাচে উড়েছে, খুব ভালো রেজাল্ট করেছে মাদি। আর নর তো পুরনো আমার বাড়ির। এগুলো কি উড়িয়ে তারপর ব্রিডিং এ ফেলা হয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ। এই ব্রিডিং এ করা হয়েছে। বন্ধুরা, পায়রাগুলো শখ করানোর আগে আমি একটা কথা বলছি। এখন প্রায় 5:30 বাজে, তো বুঝতেই পাচ্ছেন যে চোখের সেইভাবে কোয়ালিটি আপনাদেরকে ফুটিয়ে তোলা যাবে না। বাট এইটুকু বলতে পারি যে আপনারা প্রথম যে পেয়ারটা দেখলেন আর নেক্সট যে পেয়ারটা দেখানো হচ্ছে, এইগুলো দাদার অনেক পুরাতন পায়রা। আমরা আজকে প্রায় বছর 4-5 দাদার লফটে আসছি, এই পায়রা দেখেছি। দাদা কিছু কারণবশত কিছু পায়রা এই মুহূর্তে সরিয়ে দিচ্ছে বলেই সেল করা। তো আসুন আমরা প্রথমে নটটা শখ করি। আপনার চোখটা দেখলেন, এবার একটু পর পাঞ্জাগুলো দেখবো। ক্যাচ করা আছে, পরটা ক্যাচ করা রয়েছে। এটাও কি এখন সিঙ্গেলে রাখা আছে? হ্যাঁ, সবই সিঙ্গেলে আছে। জোড়া আবার পরে বসে। আমি প্রথমে জোড়া বসাই, শীতের দিকে আবার জোড়া ভেঙে দিই, আবার বর্ষার পরে জোড়া বসাই। পাঞ্জা দেখি, খুব সুন্দর একটা পায়রা, খুব সুন্দর পায়রা। আসুন ফিমেলটা একটু আমরা শখ করবো। এটা হলো ফিমেল। আপনারা যে মেলটা শখ করলেন সেটার ফিমেল। এটা একটু পর পাঞ্জাগুলো দেখি। ফেদার, বাহ, খুব সুন্দর ফেদার কোয়ালিটি। টেলটা দেখি, বন্ধ আছে। পাঞ্জা দেখি, বাহ। আসুন পেয়ারটা একসঙ্গে ছেড়ে দেখি আমরা। খুব সুন্দর একটা পেয়ার, যেমন স্ট্যান্ডিং সেরকম বিউটি। আসুন আমরা নেক্সট পেয়ারের দিকে এগিয়ে যাই। এটা 3 নম্বর পেয়ার আমরা দেখছি। বন্ধুরা, অভিজ্ঞ বাড়ি থেকে পায়রা নেওয়ার একটাই বেনিফিট, কি ব্লাড লাইনটা ভালো পাওয়া যায়। এই যে পেয়ারটার আমি জানি কোথা থেকে আনা, কীভাবে আনা, বাট ভিডিওতে সেইগুলো বলার বিষয় না, না বলাই ভালো আর কি। এটুকু বলতে পারি যে মেহবুবদা অনেক
বছর এই পায়রাগুলো নিয়ে এসে কাছে রেখেছে, এদের জেনারেশন উড়িয়েছে, টুর্নামেন্ট খেলেছে, এদের অনেক হিস্ট্রি আছে আর কি। তো দাদার কাছে কি এই যে আমরা 3 নম্বর পেয়ার দেখছি, মানে এই 3টে পেয়ার কি তোমার খুব কাছের? সব যে কটা পেয়ার দেখাবো পেয়ারগুলো ম্যাক্সিমাম সব পুরনো পায়রা, দেখে বোঝা যাচ্ছে মুখে গ্যাজ এসে গেছে, পায়রা বয়স হয়েছে। এদের বাচ্চা আমি প্রচুর ওড়াই, ম্যাচে প্রচন্ড ওড়ে। এই কালো পায়রা বিশেষ করে গরমকালে খুব ভালো রেজাল্ট করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কালো পায়রার বাচ্চা। দাদা এদের রেজাল্ট কেমন তাও মোটামুটি? এদের বাচ্চা গরমকালে মোটামুটি 8 ঘন্টা 9 ঘন্টা এমনি নর্মাল থাকে, তারপর ড্রপিং টপিং করলে পায়রা আবার দম খুলে দেয়। গরমে কালো পায়রা এত ভালো ওড়ে? কালো পায়রা এই পেয়ারের বাচ্চা গরমে বিভৎস ওড়ে, আর এর রেজাল্ট খুব ভালো এই কালো পায়রা। লোক বলে কালো পায়রা গরমে ওড়ে না, কিন্তু আমি এই পায়রার বাচ্চা গরমে প্রচুর উড়িয়েছি, আর প্রচুর ওড়ে, নর্মালে প্রচুর ওড়ে। আচ্ছা, তাহলে এটা 3 নম্বর পেয়ার, তাই তো? ঠিক আছে, আসুন আমরা একটু নটটা প্রথমে শক করি। এটা হচ্ছে মেলটা রাইস। আপনারা রিকোয়েস্ট করব যারা পায়রা দাদার কাছে শক করতে চাইছেন, সরাসরি বাড়িতে আসুন, দাদার কোনো অসুবিধা নেই। নিয়ার লোকেশন সোনারপুর স্টেশন, আমরা লাস্ট পার্টে আলোচনা করেছি সেইগুলো। তো এসে পায়রাগুলো আপনারা সামনে থেকে দেখুন, কোয়ালিটি বুঝুন, দেন আপনারা পায়রা নিন, আমি এটাই আপনাদের বলতে পারি। আসুন পর পাঞ্জাগুলো দেখুন। এটা হলো পর, টেলটা দেখি, এটা হলো টেল, পাঞ্জা দেখি। আপনারা এইভাবে চ্যানেলটাকে সাপোর্ট করবেন, যাতে আগামী দিনে আরও অনেক দাদারা এইভাবে আগিয়ে আসে, ইউটিউবে পায়রাগুলো তাদের শখ করায়, শখের জিনিসগুলো শখ করাতে আগ্রহী দেখায়। তো এটা হলো নর, আসুন ফিমেলটা শখ করি। এটা হলো ফিমেল। এটা ফিমেলের কোয়ালিটি দেখুন, যদি বাড়ির মেন পেয়ার হতে হয় তো এরকম হোক, কি মেহবুবদা? হ্যাঁ, এরকম পেয়ার থাকে। আপনারা দেখুন, এই ফিঙ্গারটা আবার ছেড়ে দেখাচ্ছি, জাস্ট আপনারা হেডলাইনটা এবার দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা ফিমেলের কোয়ালিটি দেখুন, আর মেছুয়াটা দেখুন, পুরো ডিপ মেছুয়া গুল। একটু পর পাঞ্জাগুলো দেখি। এটা হলো ফেদার, টেল দেখি, বন্ধ দুম, পাঞ্জা দেখি, এটা হলো পাঞ্জা। খুব সুন্দর একটা পেয়ার, আসুন ছেড়ে শক করি। বাহ, ফিমেলটা শুধু দেখুন বন্ধুরা, ফিমেলটা দেখুন, খুব সুন্দর পেয়ার আপ, আর এদের বাচ্চার প্রচুর ভালো রেজাল্ট, গরমের রেজাল্ট। আসুন নেক্সট পেয়ারটা শক করি। আমরা নেক্সট একটা 4 নম্বর পেয়ার দেখাচ্ছি। আপনাদের যে পায়রা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে দাদার নাম্বারে আপনারা ফরওয়ার্ড করবেন, বাকি কনভারসেশন হোয়াটসঅ্যাপে হয়ে যাবে। তো দাদা একটা কথা, তোমার ঘরে আমি 4 নম্বর পেয়ার দেখছি, 4টে পেয়ার 4 রকম কালারের দেখলাম। তো তুমি মানে পার্টিকুলার কোনো একটা লাইন বা কালার এরকম নিয়ে আগানো কখনো চিন্তা হয়নি? চিন্তা বলতে গেলে কি, এগুলো সব কম বেশি হয়তো 2-5 মিনিট এদিক ওদিক সব ওড়ে এদের বাচ্চা। যে একজন 6টার সময় নেমে গেল, একজন 4টার সময়, এরম না, সবই ওই 2-5 মিনিট এদিক ওদিক নামে বাচ্চাদের। আচ্ছা, এটা হচ্ছে আমার দাসু লাইনের যে মুন্ডি সাদা পায়রা ছিল, সেই মুন্ডি সাদার লাইন এটা। আচ্ছা, এটা পুরনো পায়রা, যে গ্যাস এসে গেছে মুখে। তো এগুলো মোটামুটি প্রত্যেকটা পেয়ারের রেজাল্ট ভালো বলে তুমি রেখেছো? মানে জন্য কালারটা নিয়ে আর খুব একটা ভালো কালার নিয়ে কোনো ব্যাপার না, আকাশে উঠলে তো আর কালার দেখা যায় না, তখন রেজাল্টই কথা হয়। যখন পায়রার নামে তখন রেজাল্টই কথা হয়, তখন কালার নিয়ে তার কথা হয় না। মানে একদম খিলাড়ির মতো মানে কথাবার্তা, যে আকাশে উঠলে সত্যি কোনো কালার বোঝা যায় না, পায়রা কতক্ষণ ময়দানে খেলছে এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, এটাই ব্যাপার, যে কত টাইম করে বাচ্চা নামলো বা পায়রা নামলো, সেটাই রেজাল্ট যেটা থাকে সেটাই অ্যাকচুয়ালি সবাই দেখে বা সবাই বলে যে না এই পায়রা ভালো উড়েছে, তখন আর কালার দেখে না। ম্যাড্রাসি পায়রা কি একদম সত্যি যে উড়ানটাই এদের আসল কথা, রূপ রঙে কোনো যায় আসে না? ম্যাড্রাসি পায়রা উড়ানটাই মেন, রূপের কোনো ব্যাপার থাকে না। ম্যাড্রাসি পায়রা এরকম আমার কাছে আছে, পুরো ছিট দেখে পছন্দ হবে না, কিন্তু পায়রা প্রচুর ওড়ে। আচ্ছা আচ্ছা, আসুন আমরা নটটা প্রথমে শক করি। এটা হলো মেল, এটা দাদার ঘরে অনেক পুরাতন একটা মেল, এর জেনারেশন আছে আমার একটা বন্ধুর কাছে, খুব ভালো রেজাল্ট। এটা হলো চোখ, পর পাঞ্জাগুলো দেখি, এটা হলো ফেদার, টেলটা দেখি, পাঞ্জা দেখি। আসুন ফিমেলটা শক করি। ফিমেলটা একটু ডিপ চোখের মধ্যে আছে, আর পায়রার পুরো বডির কালার টোনটাও একটু ডার্ক। এটা হলো ফিমেল, ডিপ আইসের মধ্যে। পর পাঞ্জাগুলো দেখি, ফেদার, টেল, পাঞ্জা দেখি। বাহ, খুব সুন্দর একটা পেয়ার, আসুন ছেড়ে আমরা দেখাই। বাহ, খুব সুন্দর পেয়ারা। পায়রাগুলো খুব সিলেক্টিভ পায়রা দাদার ঘরে। এটা হলো দাদার ঘরের 5 নম্বর পেয়ার। নর কোনটা? এটা নর, এটা মাদি। মাদির একটা ইউনিক জিনিস যে ম্যাড্রাসের মধ্যে খুব কম দেখা যায়, সাদ্দুম পায়রা। সাদ্দুম মাদির খুব ডিমান্ড আছে, আর প্লাস মাদির আপনার চোখটা দেখুন,
লাইট নেই বলে সেভাবে চোখটা বুঝতে পারবেন না, বাট এটা হলো ফিমেলের চোখ। আসুন মেলটাকে শক করি, তারপর মাদিটা আপনাদের দেখাচ্ছি। একটু মেলটার পল পাঞ্জাগুলো দেখি। এটাও ছেলে তো? হ্যাঁ। আচ্ছা, এই হলো মেলটার আইস, এটা হলো ফেদার। টেলটা দেখি, পাঞ্জা দেখি। আসুন আমরা নেক্সট ফিমেলটা দেখি। ফিমেলটা দেখুন, প্রচুর দানা আছে চোখের মধ্যে। এটা কি ফ্ল্যাং লাইন না চোখের লাইন দাদা? চোখ, এর থেকে চোখের বাচ্চা হয় প্লাস ওড়ানের বাচ্চা হয়। আচ্ছা, ফেদার। টেলটা দেখি, টেলে একটা পর কালো আছে, একটা পর কালো আছে, ওটা আমার হাত লেগে উঠে যাওয়ার পরে কালো বাড়েছে, নাহলে সবই সাদা ছিল। আচ্ছা আচ্ছা, পাঞ্জা দেখি। বাবা বিশাল নখ। আসুন পেয়ারটা ছেড়ে দেখা। আসুন আমরা নেক্সট পেয়ারটা দেখাই। একটা পেয়ার আলি এসছে অনেকদিন পরে, তো পায়রা ছাড়ার তো একদমই ইচ্ছা নেই। এগুলো আমার বাড়ির পুরনো পায়রা, আর যারা নেবে তারা এর বাচ্চা উড়িয়ে মজা পাবে। প্রচুর উড়ান আছে এসব বাচ্চা। এই কালো আর একটা পেয়ার, এই পেয়ারের বাচ্চা প্রচুর ওড়ে গরমকালে, ঠিক আছে। আর মাঝা কাছে থাকে, ফ্লাইং লম্বা যায় পাশে, রিং করে না পায়রায়, লম্বা যায় হাসে, আর এর বাচ্চা প্রচুর ওড়ে। তো আমার নিজেরই খারাপ লাগে এসব পেয়ারগুলো ছাড়তে, অনেক পুরনো পায়রা তো, নিজেরও কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। বাড়ির কিছু প্রবলেমের জন্য কিছু পায়রা ছেড়ে দিতে হচ্ছে। তো আলিকে ওই জন্যই ঢাকা। আলিও তাই বলছে যে এই পায়রাগুলো ছেড়ে দিচ্ছ দাদা, তো কিছু অ্যাকচুয়ালি পায়রাবাজিতে কিন্তু এই সময় দিয়ে দিয়ে যে মানে ঘরে যে অ্যাসেটসটা তৈরি হয়, সেটাই কিন্তু সব থেকে বড় বিষয়। এগুলো একদিনের কালেকশন তো না, নিশ্চয়ই অনেক বছর সময় লেগে যায়। অনেক বছর, মানে যখনই পায়রা ছাড়ার চিন্তা হয়, ওই মায়ায় পরে অনেকে পায়রা ছাড়তে পারে না, যে এত বছরের জিনিস মানে সেইগুলো সরিয়ে দেবো কাছ থেকে। আর পায়রাবাজিতে এটাই কিন্তু হয় বন্ধুরা, মানে এটা শর্ট টার্ম কিছু না, এখানে লং টার্ম দিতে হবে, আপনাকে সময় দিতে হবে। একদিনে কেউ সফল হবে না এই লাইনে। পায়রাবাজি করতে গেলে সময় দিতে হবে, পায়রার পেছনে সময় দিয়ে যত দিতে পারবে পায়রা রেজাল্ট তত ভালো হবে। আচ্ছা, এটা আমরা মোটামুটি নেক্সট পেয়ারটা দেখছি। তো এই পেয়ারটা প্রথমে মেলটা আমরা শক করি। এটা হলো মেল, এটা হলো মেলের আইস, পল পাঞ্জাগুলো দেখি। এটা হলো ফেদার। টেলটা দেখি, পাঞ্জা দেখি। আচ্ছা, ফিমেলটা এবার শক করি আমরা। নেক্সট এটা হচ্ছে ফিমেল। দাদার লোকেশনটাও খুব সুন্দর। এটা হলো চোখ, পল পাঞ্জাগুলো দেখি। হলো ফেদার, টেল। আসুন আমরা নেক্সট পেয়ারটা শক করবো। আগে এটা স্ট্যান্ডিংটা দেখিয়ে দিই। আসুন আমরা নেক্সট পেয়ারটা এবার শক করি। একটা পেয়ার আমরা শক করছি। এটা কি তাহলে 10-10 দোবাজ আছে? এটা হ্যাঁ, এটা 10-10 দোয়াজ আছে, লেজও সাদা আছে। আচ্ছা, কালাঙ্কা আছে, নর হলুদ চোখের আছে। নর আমার অনেক পুরনো পায়রা, আর এদের বাচ্চা খুব ভালো রেজাল্ট করে, খুব ভালো ওড়ান এদের বাচ্চা। আর ফিমেলটা আমি উড়িয়েছি, এটা ওড়ান খুব ভালো পায়রা। আমার দোয়াজ পায়রা এমনি খুব নাম আছে, আর সবাই দোয়াজ পায়রার বাচ্চাও চায়। আচ্ছা, এটা আমার পুরনো পায়রা, বাচ্চা মেনধারির। তো সেই মাদা আর এই নরকে দিয়ে জোড়া করেছিলেন, এদের বাচ্চা খুব ভালো এবার রেজাল্ট করেছে। বাহ। আসলে প্রথমে নটটা শক। এটা হলো ফিমেল তাই তো? এটা না, মেল। এটা মেল। আচ্ছা, পল পাঞ্জাগুলো শক করি। ফেদার। আচ্ছা, ফেদার সবসময় বড়, আমি বড়ই পছন্দ করি। পাঞ্জা দেখি। আসুন মেলটা দেখি, এই ফিমেলটা দেখি। ফিমেলটা অ্যাকচুয়ালি একটু মেলের মতো লাগছে, কিন্তু হাড্ডি ছোট নাই পায়রাটা, হাড্ডি ছোট, শর্ট সাইজ পায়রা। কালাঙ্কা আইজের মধ্যে। ডানা দেখি, টেল দেখি, পাঞ্জা দেখি। পাঞ্জা। আসুন রিলিজ করে দিই। বন্ধুরা, যতগুলো পেয়ার দাদা সিঙ্গেল করা আছে ফুটের মধ্যে, সেখান থেকে নিয়ে নিয়ে পেয়ার আপ করে করে আপনাদের দেখানো হচ্ছে। যদি কোনো বন্ধু সিঙ্গেল চান, সিঙ্গেল পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। বাট দাদা যেভাবে পেয়ার বেঁধেছিলেন, যদি কোনো ভাই চান যে পেয়ার বেঁধেই নেবেন, তাহলে পেয়ার বেঁধেও নিতে পারেন। আসুন নেক্সট পেয়ারটা দেখি। দাদার লফটে এই যে জেনারেশনটা অনেক পুরাতন, এরকম পায়রা আপনারা আগেও 1-2 পেয়ার দেখলেন, আরও কিছু পায়রাও আছে।
তো এদিকে দাদার হাতে একটা সেট রয়েছে। দাদা এটা কি এটারই জোড়া? হ্যাঁ, এটারই জোড়া। আচ্ছা, মুন্ডি সাদা। এই পেয়ারটা সম্বন্ধে কিছু বলে, রেজাল্ট কেমন আছে? এই মুন্ডি সাদা নটটা মানে আমি দুটো সিজন উড়িয়েছিলাম। এই পায়রা আমার প্রাইজ মারা পায়রা আছে। নটটা আমার প্রাইজ দিয়েছে, দুটো প্রাইজ দিয়েছে। মাদিটা আমার একটা প্রাইজ মারা আছে এই মাদিটা নিয়ে। আচ্ছা, এর বাচ্চাও খুব ভালো রেজাল্ট হবে। নটটা একটু ডিপ আইসে আছে, মাদিটা একটু লাইট আছে, তাই তো? আচ্ছা, আর এই পেয়ারটা সম্বন্ধে একটু কিছু বলো দাদা। এই নটটা তো দাসু লাইনের নর, আর মাদিও দাসু লাইন দিয়ে একটু ভাঙা আছে, কিন্তু একই লাইনটা একই আছে, কারণ এই কারণে জোড়াটা করা এই হিসাব করে। এদের বাচ্চা খুব ভালো করে এরই মানে আরেকটা নর আছে, একই ভাই, দুই ভাই। এদের রেজাল্ট খুব ভালো এই নরের। মোটামুটি এই যে পায়রাগুলো আমরা দেখছি এদের মোটামুটি জেনারেশনে উড়ান আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে আমরা বন্ধুরা চারটে পায়রা আমরা ছেড়ে দেখাই। দেখুন বন্ধুরা, এই দুটো পেয়ার আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। দাদার এই জেনারেশনটা খুব প্রিয়, মানে আরো অনেক পায়রা রয়েছে এই জেনারেশনের। অলরেডি দুটো পেয়ার আমরা আগে দেখিয়েছি, এখন দুটো পেয়ার দেখাচ্ছি। এরপরেও দাদা বললেন যে আরো কিছু পায়রা রয়েছে, তো যতগুলো দেখানো সম্ভব হচ্ছে, যেহেতু আমরা অনেক বিকেলে কাজ করছি, এখনো আমরা দেখুন যে সূর্য জাস্ট অস্ত যাচ্ছে, তো যতগুলো দেখানো সম্ভব আমরা দেখিয়ে দিচ্ছি। বাকি আপনারা দাদাকে ওভার দ্য ফোনে কন্ট্যাক্ট করবেন, আপনারা দাদা ফটো ভিডিও পার্সোনালি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবে। আপনারা ভিডিওতে একটা আইডিয়া করে নেবেন যে কোন পায়রাটা আপনারা নিচ্ছেন, তারপরেও ডিটেলিং লাগলে দাদা আপনাদের গাইড করে দেবে। আসুন আমরা নেক্সট পায়রাগুলো এবার শখ করি। যেমনটা আমরা বলছিলাম যে এই লাইনের পায়রা দাদার কাছে অনেকগুলো আছে। আমার কাছে প্রচুর ওড়ে, ওই জন্য চিড়িয়া পায়রা, ওই জন্য এই ব্লাড লাইনটা রেখে দিচ্ছে, তাই তো? হ্যাঁ, কালো পায়রাও আছে। কালো পায়রা গরমে ওড়ে বলে কালো পায়রাগুলো গরমের জন্য করা আছে। আর লোকে বলে কালো পায়রা গরমে ওড়ে না, একদম ভুল বলে, বলো ভুল কথা। কালো পায়রা ওড়ে, কালো পায়রা এই কালো পায়রা কারো ওড়ে যায় না, কিন্তু আমাদের এই কালো পায়রা প্রচন্ড ওড়ে। আচ্ছা আচ্ছা, যার কাছে আছে, সে যাদের কাছে বাচ্চা দিয়েছি আগে, তারা এখনো পর্যন্ত বলে। আচ্ছা, এখানে নর মাদি কোনটা? এটা নর, এটা মাদা পায়রা, ওই একই জেনারেশন, তাই তো? আর এখানে যেটা দেখছি এটা, ওইটা কোনটা নর আছে? এটা নর, এটা মাদা আছে। আচ্ছা, এদের কি ধাড়ি আমরা আগে দেখলাম? এই পেয়ারের ধাড়ি, এগুলো সব ধাড়ি পায়রা, এগুলো সব ধাড়ি পায়রা, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, চারটে পায়রা আমরা রিলিজ করে দিচ্ছি। দেখুন এই চারটে পায়রা দাদার ওই একই জিরিয়া লাইনের আরো একটা পেয়ার দেখালেন, দুটো কালো ওইদিকে রয়েছে। লফটে আরো কিছু পায়রা রয়েছে, তো যতগুলো দেখানো সম্ভব বারে বারে বলছি ততগুলো দেখাচ্ছি আমরা, আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে পায়রাগুলো আপনাদের কেমন লাগলো, দাদার এই লফটা কেমন আপনারা জানাবেন কমেন্ট করে। তো আসুন নেক্সট আমরা কিছু পায়রা শখ করি। দাদার ওই একই জেনারেশনের পায়রা, কালো পায়রা, আরও আমরা দুটো সেট শখ করছি। আমি প্রথমেই বলেছি যে দাদার এই জেনারেশনের পায়রা অনেকগুলোই আছে, একটা হচ্ছে কালো জেনারেশন আর একটা হচ্ছে মুন্ডি সাদা জেনারেশন। লাইন নিয়ে আমরা কোনো কথা দাদা বলছি না তো? না, এইসব পায়রা দেখতে হবে না, যারা নিয়ে যাবে তারা উড়িয়ে পরে আবার ফোন করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দাদা যেমনটা ভিডিওতে বললেন যে যে সমস্ত ভাইরা নিয়ে যাবে আসলে তাদের শখটা খুব ভালো হবে। তো এটা এখানে নর কোনটা নিয়েও ম্যাচ খেলতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে সবই টুর্নামেন্ট খেলার মতো কোয়ালিটি পায়রা, দুটো টাইমই টুর্নামেন্ট খেলতে পারবে। আচ্ছা আচ্ছা, নরটা কোনটা? এটা নর পায়রা, এটা মাদি পায়রা। মাদি পায়রার চোখটা একটু ডিপ আছে, একটু ডিপ চোখের আছে, নটের লাইট চোখ আছে। আর নেক্সট এখানে একটা পেয়ার আছে দেখুন, এখানে এটা কি মাদি? ওটা নর, এটা নর পায়রা, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে মেল, এটা হচ্ছে মেল, আর এটা হচ্ছে ফিমেল। আসুন পেয়ার দুটো আপনাদের ছেড়ে দেখাই। এটা হলো ফিমেল, আসুন আমরা পায়রাগুলো রিলিজ করে দিই একের পর এক। এরপরে আমরা কিছু সিঙ্গেল পায়রা শখ করব। কালো হিরে, তাই তো? পায়রা প্রচুর ভালো রেজাল্ট। আমার কালো পায়রা শখ বেশি, আর কালো পায়রা গরমে। দাদার লফটের পায়রাগুলো সম্বন্ধে একটা কথা বলতেই হয়, প্রতিটা পায়রা এতটা ফ্রেশ, লফট এতটা পরিষ্কার, আর পায়রার বডির মধ্যে একটা আলাদা পাউডার রয়েছে, মানে পায়রাগুলো ধরলে হাত থেকে স্কিট করে যাচ্ছে, খুব সুন্দর। আসুন, ধরি না, খাঁচার মধ্যে থাকে, খুব হাতে আসে না, তাই তো? না না, আচ্ছা আসুন, পরে ম্যাচের সময় তখনই জাস্ট ধরা হয় কিছু কারণে, তাছাড়া এমনি পায়রা ধরা হয় না। নেক্সট যে নটটা সেলে থাকছে, এই নটটা আমরা জানি দাদা উইন্টারে আমরা খুব জোর করেছিলাম যে দাদা তুমি ফের কাম ব্যাক করো টুর্নামেন্টে, অনেকদিন তুমি রেস্ট নিয়েছো। তো দাদা তিনটে পায়রা রেডি করছিল ছোট খেলা খেলবে বলে, এই পায়রাটাকে চোট করে দেয় বাজে। এই পায়রাটা ছিল সন্ধ্যাবেলা 10 ঘন্টা করে প্লাস নরমালে, শীতকালে এটা মেরে দিয়ে পুরো শেষ করে দিল। লাগানো ছিল, এই যে রং লাগানো আছে এখনো পর্যন্ত। তো যাক, দাদা নেক্সট টাইম ফের খেলবেন। যারা একবার পায়রার জগতে পা দিয়েছে তারা পায়রা ছেড়ে থাকতে পারবে না। তো পায়রা তো থাকলে ম্যাচ খেলতেই হবে। এটা মেল, তাই তো? হ্যাঁ, এটা মেল। আচ্ছা, এটা আমরা রিলিজ করে দিই। একটু আমরা যে কটা মেল আছে পরপর দেখিয়ে দিই, কারণ সময়টা খুব সংক্ষিপ্ত হাতে। এই আরেকটা মেল, এই মেলটা একটা দেখুন, এই মেলটা খুব একটা মানে পছন্দের মেল, শীতে রেডি করেছিলাম।
চোখের রিংগুলো আপনারা দেখুন, বাহ, নীলদমের মধ্যে, তাই তো? এটা অ্যাকচুয়ালি কি জিরিয়া বলা চলে না? জিরিয়া বলা। জিরিয়া, সাদা জিরিয়া। সাদা জিরিয়া। আচ্ছা আচ্ছা, অনেকে গোল্ডেন জিরিয়া বলে গোল্ডেন ম্যাড্রাসে। জিরিয়া বলে, সাদা জিরিয়া, গোল্ডেন জিরিয়া যেটা বলে। আচ্ছা, আসুন আমরা একটা ফিমেল শক করি। এটা হচ্ছে মেল। বন্ধুরা মোটামুটি যতগুলো পায়রা সেলে আছে সবই আপনাদের দেখালাম কম বেশি। এটা হলো ফিমেল, চোখে অজস্র দানা নিয়ে আছে। এটা কি ওই দোয়ার সাতদুমের বাচ্চাটা? হ্যাঁ হ্যাঁ, 10। আচ্ছা আচ্ছা, ওরই বাচ্চা, ওই দোয়া যে সাতদুমের মধ্যে। ঠিক আছে, পর পাঞ্জাগুলো দেখি, পর টেলটা দেখি, পাঞ্জা দেখি। ওর মায়ের মতন পাঞ্জার বড় বড় নখ। আসুন আমরা এদের স্ট্যান্ডিংগুলো আপনাদের শক করাই। প্রথমে এই যে সেই মেল দুটো রয়েছে, পিছনে এই ফিমেলটা গেল। হোয়াইটগুলো স্ট্যান্ডিংগুলো দেখুন। দাদা আর কি কোনো পায়রা আমরা শক করবো নাকি না এই পর্যন্তই? না, এই পর্যন্ত আর শখের মতন আছে, মালবাহী পায়রা কিছু আছে। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা মানে আপনাদেরকে আমি বলে এন্ড করছি এই ভিডিওটা সকলকে, যে যেরকমটা প্রতিটা ভিডিওই বলি, ভালোবাসা অনেক রইলো আমার তরফ থেকে আর মেহবুবের তরফ থেকে। পায়রা কেনা বেচা পরের কথা, দাদা আমাকে পার্সোনালি বলেছে যে আপনারা যদি পায়রা ভালো লাগে ফোন করবেন, বা যদি কোনো বিষয়ে কোনো গাইডেন্স লাগে ফোন করবেন, দাদার সাথে কথা বলবেন, যোগাযোগ রাখবেন। আর পায়রা মূলত আমরা যতগুলো শখ করালাম, 2-1টা পায়রা এদিক ওদিক লফটের মধ্যে রয়েছে। আপনারা যখন লফটে আসবেন দাদা দেখিয়ে দেবে পায়রা। আর এটুকুই বলতে পারি যে ভালো পায়রা কিনুন, ভালো বাড়ি থেকে পায়রা কিনুন, ভালো লফট থেকে পায়রা কিনুন, আপনাদের পায়রাবাজি দেখবেন অনেকটা সহজ হয়ে যাবে। তো আর বেশি কথা বলালাম না, এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, সকলের পায়রাগুলোকে ভালো রাখবেন। আর নেক্সট ফের নতুন কোনো লফটে নতুন কোনো স্টোরি নিয়ে আবার দেখাবে আপনাদের সাথে।